আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিষয়টিকে নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর যেই বাংলাদেশের রাজনীতিতে যেই একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই উত্তেজনার জট খুলে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম। এখন কি ছিল সেই কথা, আর জবাবে তিনি কি বললেন, আবার কেন এই এই বিষয়টি সামনে আনা হলো, সব নিয়েই আলোচনা করব। তবে হাসনাত আবদুল্লাহর পোস্টে যেই বিষয়টি ছিল সেটি ছিল যে ভারতের পরিকল্পনায় সেনাবাহিনী সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, ফজলেনুর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেছে বা প্রস্তাব দিয়েছিল এই হাসনাত আবদুল্লাহদের, সেই কথা কিন্তু তিনি পোস্টে বলেছেন। আর এই নিয়ে নানান আমরা উত্তেজনা দেখেছি, কিন্তু এই বিষয়টিকে এখন যেই সমস্যার সৃষ্টি হয়েছিল বা কেন এটি করা হয়েছিল সেই কথার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি এই কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিমের সাক্ষাৎকারে। তিনি বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে কিন্তু এর জবাব দিয়েছেন। তিনি বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তিনি কিন্তু বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনও পালন করছেন, তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে যা কিছু হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে। অর্থাৎ এই যে ফজলেনুর তাপস, তারপর শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী, এটি যে আসলে এই হাসনাত আবদুল্লাহদের এই আবিষ্কার, সেটি কিন্তু এই কথায় প্রকাশ হয়ে যায়। এবং দেখেন, এই হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ এই কথা বলে আবার এই কেন মাঠে সেটি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলো। এর কারণ হলো যে এই বাংলাদেশে বিদেশি কোনো লোক এসে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকার নিলে বা বৈঠক করলে বা বিদেশি কোনো গণমাধ্যমও যদি তার সাথে সাক্ষাৎকার নেয়, তাহলে কিন্তু তিনি এই আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন যে এরকম পরিকল্পনা সরকারের নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তবে আওয়ামী লীগের যারা দোষী বলে তাদেরকে সাব্যস্ত হবে, তাদের বিচার হবে, এমনটি কিন্তু বলে। তো এখন সেই জায়গাটিতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এমনটি কিন্তু প্রমাণ হয়ে যায়। এখন সেই প্রমাণ হয়ে যাওয়া বিষয়টিকে যাতে আবার পেছনে ফেলা যায়, এই কারণেই কিন্তু এখন অনেক বিশ্লেষক কিন্তু আলোচনায় কিন্তু তুলে আনছেন যে মূলত এই বিষয়টিকে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হচ্ছে না সেই বিষয়টিকে পেছনে ফেলতে, এবং এই যে আপনার যেটি এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেটি দেখতে পাচ্ছি যে ওয়াসায় যে এই বিভিন্ন সুপারিশে যে চাকরি দেওয়া হয়েছে এবং দেশে যে লুটপাটের এক পরে এক চিত্র সামনে চলে আসছে, সেই বিষয়টিকে পেছনে ফেলতে এই ইস্যুটিকে সামনে আনা প্রয়োজন ছিল। আর সামনে আনতে হলে এখন আওয়ামী লীগ তো কোনো কথা বলে না, তারা আত্মগোপনে এবং তারা কোনো প্রকারেই কোনো বিষয় নিয়ে কথা বলে না। আওয়ামী লীগকে কিন্তু যেই পরিমাণ দেখা গেছে 50-60 জন লোক দাঁড়ায় ওই শাহবাগে ইনকিলাব মঞ্চ সহ কিছু সংগঠনের নামে, তারা কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। যেখানে কোটি কোটি ভক্ত রয়েছে আওয়ামী লীগের, তাদের নিষিদ্ধ চায় এই 50-60 জন বা সর্বোচ্চ 1000 লোকের যারা সমাগম ঘটায়, তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। এখন এই নিষিদ্ধ চেয়ে আবার তারা স্থির রয়েছে। এর কারণ হলো যে তারা এই দাবি করেও কিন্তু তাদেরকে জোরালো দেখানো হচ্ছে বাংলাদেশের মিডিয়ায়। এর কারণ হলো যে আওয়ামী লীগ যেহেতু কোনো কথা বলছে না, রাজপথে তাদের কোনো কর্মসূচি দিচ্ছে না এবং প্রতিহতও করছে না যারা এই নিষিদ্ধ চায়, সেহেতু তারা এই 50-60 জন কিংবা 400-500 লোক যদি এই দাবি করে যায়, সারাদিন করে যায়, তাতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এমনটি কিন্তু নয়, বা সবার কথাই যে গায়ে
মাখতে হবে বা সবার কথাই যে জবাব দিতে হবে, এমনটিও কিন্তু আওয়ামী লীগ সেই মাপের দলও না। এখন এই 50-60 জন কিংবা 400-500 লোক এসে ওই শাহবাগে এসে বলবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, সেই ক্ষেত্রে যে আওয়ামী লীগের ওই বিষয় নিয়ে আবার জবাব দিতে হবে, মাঠে ঘাটে তো অনেকেই আওয়ামী লীগকে গালিগালাজও করবে, আবার নিষিদ্ধ চাইবে, আবার আওয়ামী লীগের জন্য জীবন দিবে, এমন লোকেরও অভাব নেই। যেহেতু উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এই আওয়ামী লীগ, সে এই সকলের কথাই যে জবাব দিতে হবে এমনটিও কিন্তু নয়। এমনটিও কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলে থাকে যে সবার কথাই জবাব দিতে হয় না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ জবাব দিবে তাদের সমমনা যদি দলগুলো, সমমনা না সমপর্যায়ের দলগুলো, যেমন বিএনপি রয়েছে সেই কাতারে, তারা যদি এই ধরনের কোনো মন্তব্য করে তাহলে সেই বিষয়ে যে আওয়ামী লীগ জবাব দিবে না এমনটিও নয় কিন্তু। তবে আমরা যেটি দেখেছি যে সেই জায়গা থেকে বিএনপি কিন্তু বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিন্তু বিএনপি কোনো জোরালো কথা বলছে না। তবে এখন আসি আমরা অন্যদিক থেকে এই হাসনাত আবদুল্লাহর এই পোস্টকে সামনে এনে এবং এই বিষয়টিকে যারা প্রতিহত করবে তারাই পোস্ট দিচ্ছে, আবার তারাই বিষয়টিকে সামনে এনে রাজপথে সরগরম থাকার চেষ্টা করছে। অর্থাৎ রাজপথে সরগরম থাকতে হলে লাগবে ইস্যু, তো ইস্যুকে যে কোনো একটা ইস্যু তো নিয়ে রাজপথে থাকতে হবে, বোঝাতে হবে যে আমরা সরগরম রয়েছি। তো সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধ বলে এই বা আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে রাজপথে সরগরম থাকার চাইতে যে আর ভালো এখন এই মুহূর্তে আর কোনো উপায় যে আওয়ামী লীগ বিরোধীদের হাতে নেই, সেটি কিন্তু অনেক বিশ্লেষক বা সমালোচক বলে থাকে। এখন অন্যদিকে যেই বিষয়টি রয়েছে সেটি হলো যে আওয়ামী লীগের যদি স্বাভাবিক পরিস্থিতি থাকে তাহলে কিন্তু এই ঈদকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই বাড়িতে আসবেন কিংবা বাড়িতে তারা ঈদ উদযাপন করতে আসবেন। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যে আবার ঘুরে দাঁড়ানোর কোনো প্রয়াস করতে পারে, তো সেই ক্ষেত্রে যাতে করে এই যে ইস্যুটি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে ওই সেনাবাহিনী সহযোগিতায়, এটি ভারতের প্রেসক্রিপশন, এই কথাগুলো সামনে এনে তাদেরকে এক প্রকার রাজপথ সরগরম রেখে তাদেরকে ওই যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আবার ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসার জন্য একটি যাদের বিরুদ্ধে মধ্যে হয়তো মন স্থির করতে যাচ্ছেন, তারা যাতে করে না ফেরে এই আত্মগোপনেই যাতে থাকে, সেই কারণেই মূলত এই হুমকি ধামকির উপরে রাখার জন্য এই ইস্যুটিকে সামনে এনে এই হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু এই চাচ্ছে যে ইস্যুটিকে সামনে ধরে। এবং দেখেন হাসনাত আবদুল্লাহর এই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু আবার জামায়াতের আমিরও এই ডাক্তার শফিকুর যে তিনি কিন্তু এই ফেসবুক পোস্টেই বলেছেন যে জনগণ মেনে নেবে না। অর্থাৎ এই ছাত্রদেরকে ধরা হয় জামায়াতের বি টিম স্ট্যাটাস দেয় আর এ টিম সেইটি নিয়ে আবার মন্তব্য করে। পরিস্থিতিটা এখন এমন যে সেই বিষয়টিও কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলে যাচ্ছে। তো এটি কি আওয়ামী লীগের জন্য পাতানো ফাঁদ নয় কি, বা ফাঁদ হিসাবেই আওয়ামী লীগ দেখছে? আর এই ফাঁদে যে আওয়ামী লীগ পা দিচ্ছে না সেটি কিন্তু এই কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিমের কথাই কিন্তু বোঝা গিয়েছে। আর তিনি কিন্তু এই যে হাসনাত আবদুল্লাহরা যেই রিফাইন্ড আওয়ামী লীগের নামে এবং শেখ হাসিনার নেতৃত্বকে পেছনে ফেলতে আরেকটি নেতৃত্বের যে গুঞ্জন মাঠে ছড়িয়ে দিতে চায়, সেই জায়গায়ও কিন্তু এই বাহাউদ্দিন নাসিম কিন্তু সেই জটও কিন্তু খুলে দিয়েছেন। এবং এই বাহাউদ্দিন নাসিমের কথার বা এই সাক্ষাতের পরেই কিন্তু সাক্ষাৎকারের পরে যেটি প্রতীয়মান হচ্ছে সেটি হচ্ছে যে এগুলো আওয়ামী লীগের এই রিফাইন্ড আওয়ামী লীগ নামক যেসব বিষয়গুলো সামনে আনা হচ্ছে এবং এই ফজলে নূর তাপস, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, তাদের নাম বলে যেই কথাগুলো রিফাইন্ড আওয়ামী লীগের নামে চালানো হচ্ছে সেটি যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের সাথে যে এই আওয়ামী লীগ বিরোধীরাই জড়িত, সেটিই যে প্রতীয়মান হয়, সেটি এই যে প্রমাণ হয়, সেই কথাই
আফামা বাহাউদ্দিন নাসিম প্রমাণ করে দিয়েছেন। বাকিটি বোঝার বিষয়, আর সেই বোঝার অপেক্ষা রেখে এবং সামনে কি ঘটে সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।